হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফুটরি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। রমজান রেসিপিগুলোর মধ্যে যেগুলো বেশি হাইপড হয় তার মধ্যে বেগুনি অন্যতম। রেসিপিটা শেয়ার করতে করতে দেরি হয়ে গেল, তারপরও এখন পর্যন্ত যারা মুচমুচে করে বেগুনি রেসিপিটি খুঁজছেন তারা আমার এই রেসিপিটি চেষ্টা করতে পারেন। বেগুনি বানানোর জন্য আমার এই ধরনের বেগুনি ভালো লাগে। ভেতরে বীজ খুব কম, মাংসলো, কালারটাও অনেক ভাইব্রেন্ট। অবশ্য আপনারা লম্বাটে আকারের বেগুনি দিয়েও ট্রাই করতে পারেন। কেটে নিতেও বেশ একটা ঝামেলা হয় না, তবে আমার এই বেগুনিতেই স্বাচ্ছন্দ্য লাগে। বেগুনি কাটার ছুরিটা কিন্তু যথেষ্ট ধারালো দরকার, তাহলে টুকরোগুলো আপনাদের মন মতন করে কেটে নিতে পারবেন। আমার খুব একটা চিকন করে বেগুনি কাটা হয় না, তবে মাংসলোটাই আমার খুব ভালো লাগে। বেগুনটা এতটাই তাজা ছিল যে কাটার পর আর ভিজিয়ে রাখার কোনো দরকার ছিল না। তবে একটা জিনিস আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে, আমার কিচেনটা রোদে ঝলমল করছে, তাই কাটার পর রোদের মধ্যে বেশিক্ষণ রাখবো না। কিছু স্লাইস আমি দু টুকরো করে নিচ্ছি, বাকিটুকু আমি দুপাশ থেকে কেটে নিচ্ছি। রমজানে রান্নাবান্নার প্রায় 50%ই ভিডিওতে ধারণ করতে পেরেছি, তার মধ্যে অনেকগুলো এডিটও করতে পারছি না কাজের ভিড়ে। তবুও ভিডিও ধারণ করা, এডিটিং করা ইউটিউবে এটা আমার শখই বলতে পারেন। সেই সাথে আপনাদেরকে একটা অনুরোধ করব, যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে এগিয়ে নিয়ে যাবে অনেকটুকু। বেগুনির পাতলা পাতলা টুকরোগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে রোদ থেকে কিছুটা সরিয়ে রাখবো। ব্যাটার বানানোর প্রথম পর্বে আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, সেই সাথে নেব 2 টেবিল স্পুন করে ময়দা। আপনাদের সুবিধার্থে মেজারিং কাপে একেবারে লেভেল করে দিচ্ছি। আর নিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। বেগুনি তৈরির জন্য এই কর্নফ্লাওয়ারটা খুবই জরুরি, স্মুথ একটা ক্রিস্পিনেস দিবে। 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1 পিঞ্চ বেকিং সোডা, খাবার সোডা। স্বাস্থ্যের কথা চিন্তা করে যতটুকু না দিলেই নয়। 1 টিস্পুন লাল মরিচ গুঁড়া। আমার এই মরিচটা রোদে শুকিয়ে ব্লেন্ড করা, চমৎকার কালার। পিঞ্চ কাবাব মশলা ভুলে গেলে চলবে না, আমি স্পেশাল মশলার গুঁড়ি বলে থাকি। এবারে ভালো করে উপাদানগুলো মিক্স করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও ভিডিওটা আপনাদের দেখতে লেন্দি মনে হচ্ছে, তবুও বলবো একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ ব্যাটার তৈরির বিষয়টা অতি পারফেক্টভাবে করতে হবে, তা না হলে বেগুনি ক্রিস্পি হবে না। পানি আমি যতটুকু মেশাবো তা একবারে অবশ্যই দেব না, অল্প অল্প করে মেশাবো। কনসিস্টেন্সিটা আন্দাজ করে অল্প অল্প করেই দেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব রানিও হবে না। কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা দেওয়া হয়ে গেছে, তাই বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না। লবণটা আমি সবশেষেই যোগ করলাম। মিক্স করে একপাশে রেখে দিচ্ছি তেল গরম হওয়া পর্যন্ত। বেশিরভাগ রেসিপিতেই চাল গুঁড়ো করে দেওয়ার বিষয়টা আমি খেয়াল করেছি। চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো মিক্স করতে পারেন। আমি ইনস্ট্যান্ট এভাবেই তৈরি করি। রোদ থেকে সরিয়ে রাখার জন্য ঢেকে একপাশে রেখে দেব। এই রেসিপিতে আমি যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো, তাই বেগুনিটা ব্যাটার তৈরি করার ঠিক আগে কেটেছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, ডুবো তেলে যাতে ভাজতে পারি। ব্যাটারের কালারটা একেবারেই গোল্ডেন, বেগুনটাও তাজা। চলুন এবার তেলে ভেজে নিই। কড়াইতে তেলের আগুনটা আমি মাঝারি করে রেখেছি। কম আগুন বা বেশি আগুন কোনোটাতেই বেগুনি ভালো হবে না। ব্যাটারটা এতটাই স্মুথ হয়েছে যে বেগুনি ডিপ করতে আমার একটা কষ্ট হলো না। এবারে একে একে বেগুনিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সত্যি কথা বলতে বেগুনি তৈরি করার প্রত্যেকটি পর্ব খুবই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করতে হয়, বলেই ভালো রেজাল্ট পাবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ধীরে ধীরে আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে বেগুনি ছেড়ে দেওয়ার পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনের কালারটা কি আপনারা লাইট গোল্ডেন পছন্দ করেন না ডিপ গোল্ডেন পছন্দ করেন, সেটা সম্পূর্ণই নিজস্ব পছন্দের বিষয়। আমি লাইট গোল্ডেন করেই ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে বাজারের বেগুনিগুলোতে বেগুন খুঁজেই পাওয়া যায় না, সেই জন্যেই আমি খুব একটা পাতলা করে বেগুনগুলো কাটিনি। ব্যাটারটাও খুব ঘন করে তৈরি করিনি। বেগুনের যে একটা টেস্ট, বেগুনির টেস্ট, সেটা পাওয়ার জন্যে। ভাজার সময় বেগুনের উপর তেলটা টস করে দিলে বেগুনিগুলো বেশ ফুলে ফুলে হয়। এটা ক্রিস্পি হতে সাহায্য করে। ভালো করে উল্টে পাল্টে টস করে নিলাম।
সূর্যের আলোর সাথে বেগুনির রংটা কি যে লোভনীয় লাগছে, দেখেই মনে হচ্ছে খাওয়ার জন্য একেবারে রেডি। আমার মনে হয় ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এই বিষয়ে একটু বলে রাখি, বেকিং পাউডার এবং বেকিং সোডার রেশিওটা একদম পারফেক্টলি দিতে হবে। বেকিং পাউডার বেশি হলে বেশি ফুলে উঠবে, এর কোনোটাই যাতে না হয় এই বিষয়টাই খেয়াল রাখতে হবে। গোল্ডেন কালারের বেগুনি ক্রিস্পি ক্রিস্পি। এটি ভালো লাগলে থামস আপ দিবেন। আল্লাহ হাফেজ।